প্রতি মাসে যেখানে ১ কোটি টাকার চাঁদা উঠত সেই চাঁদা এখন ছাত্রদের জন্য হচ্ছে বেহাত। ছাত্ররা নেমে পড়েছে রাস্তায়, আর তারা করছে ট্রাফিকের কাজ। এমন সুশৃঙ্খলভাবে তারা এই ট্রাফিকের কাজ করছে, রাস্তার যে মাঝখানে যে দাগটা আছে সেই দাগের ডানে এবং বামে যারা যে পাশে চলবে তারা ঠিক সেই পাশেই চলতে হবে। একজন মানুষ রাস্তার এদিক সেদিক যাচ্ছে না। এটা হলো স্টুডেন্ট পাওয়ার। মাওনা চৌরাস্তায় প্রত্যেক মাসে প্রায় কোটি টাকার চাঁদা উত্তোলন করা হতো এই জায়গাগুলি থেকে। এর মধ্যে ফুটপাত প্লাস ট্রাফিক, সেখান থেকে আজকে ছাত্ররা দেখেন মাঠে নামছে। তারা অনেক ছাত্র আসছে, ছাত্রীরা আসছে, তারা ঝাড়ু নিয়ে আসছে, তারা বেলচা নিয়ে আসছে, টুকরি নিয়ে আসছে, যাতে সকল ময়লা পরিষ্কার করতে পারে। তারা মাসোয়ারা করছে, একজন আরেকজনের সাথে পরামর্শ করছে, একজন আরেকজনকে ব্রিফ করছে যে কিভাবে আমরা কাজটা এগিয়ে যাব, কিভাবে মানুষের ভোগান্তি হবে না, মানুষ যাতে ভোগান্তিতে না পড়ে। কন্টিনিউ তারা কাজ করে যাচ্ছে। যেখানে গাড়ি দাঁড়িয়ে থাকলে, পার্কিং করলে মানুষের ভোগান্তি হবে, সেই জায়গা তারা দাঁড়াতে দিচ্ছে না। এইভাবে তারা কন্টিনিউ কাজগুলি করে যাচ্ছে। সাথে কিন্তু শুধু ছাত্ররাই না, অনেক মানুষও স্বেচ্ছায় নেমে পড়েছে এই কাজে। সত্যিকার অর্থে আমাদের দেশটাকে বাঁচাতে হবে, আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। একটা দুঃশাসনের হাত থেকে আমাদের এই দেশ চলে আসছে, এখন সুশাসনের দিকে এগিয়ে যাচ্ছে। আর সেই জায়গায় মানুষ নিজে থেকে নেমে পড়েছে। আপনারা শুধু দেখছেন বিভিন্ন জায়গায় জ্বালাও পোড়াওই, কিন্তু মানুষের ভিতরে যে অস্তিত্বের জন্য লড়াই করে, মানুষ যে বাঁচতে চায়, মানুষ যে অন্যকে নিয়ে বাঁচতে চায়, সেটা হয়তোবা দেখেন নাই। সেটা হলো এই ছাত্ররা দেখাচ্ছে তারা কিভাবে আমাদেরকে বাঁচতে হবে, আমাদের পরবর্তী প্রজন্ম কিভাবে শিখবে, জানবে। বাংলাদেশকে অনেক আগেই অনেকেই বলছিল ইউরোপ করবে, কিন্তু ইউরোপ করতে হলে কি করতে হবে সেটা আগে বুঝতে হবে, যে আমাদেরকে নিজেদের সবার কাজ সবাইকে করতে হবে, এগিয়ে আসতে হবে নিজেদের। আপনি একটা বিস্কিট খেয়ে তার প্যাকেটটা ফেলে যাবেন, এটা আরেকজনে পরিষ্কার করবে, সেই ভাবাবেগ আপনার ভিতর থেকে বাদ দিতে হবে। দেখুন, একটু আগেও যেখানে ময়লা ছিল এটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। একটু আগেও যেখানে জ্যাম ছিল সেই জ্যামটা এখন অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে। আর এই জায়গাটার মধ্যে একটা মানুষ যদি গাড়ি নিয়ে আসে, তাহলে সেই যে কোনো মানুষকে কমপক্ষে 30 থেকে 40 মিনিট সময় লাগে এই জায়গাটা পার হতে। তো আপনারা যারা এই ভিডিওটি দেখছেন সকলের উদ্দেশ্যে বলছি, আসলে আমাদের নিজেদের এগিয়ে আসতে হবে। আমাদের এই দেশটাকে বাঁচাতে হলে, আমাদের এই দেশটাকে বাঁচানোর জন্য ইউরোপ আমেরিকা থেকে লোক আসবে না, আমাদের কাজগুলো আমাদেরই করতে হবে। আর প্রত্যেকটা কাজের জন্য যদি আপনি লিডার খুঁজেন হবে না, নিজেরকেই এই জায়গায় যখন কেউ না থাকবে নিজেকেই এখানে দাঁড়িয়ে পড়তে হবে। এখন দেখুন সবাই দাঁড়াচ্ছে, সবার সাথে কথা বলছে। আমি দেখেছি এখানে ভাঙচুর হওয়ার সবচেয়ে মূল কারণ ছিল কিছু লোক ঢুকেছে যাদের আর কি পিয়ার দরকার ছিল। গাড়িটা পড়াইলে তাদেরকে কিছু ইনকাম হতো, লোহা নিয়ে যেতে পারতো, গাড়ি ভাঙচুর করে গাড়ির আসবাবপত্র নিয়ে যেতে পারতো, এমনকি নিচেও পুলিশ বাড়িতে অনেক গাড়ি ছিল পুরাতন, এগুলো রাতের